নমস্কার বন্ধুরা, পম্পি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। উচ্ছে বা করলা আমরা সবসময় খেয়ে থাকি, কিন্তু একঘেয়ে উচ্ছে বা করলা খেতে ভালো লাগে না। তাই আজকের রেসিপি একটু অন্যভাবে আমি তৈরি করে দেখাচ্ছি। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। উচ্ছের এই রেসিপিটা বানানোর জন্য আমি 300 গ্রাম উচ্ছেকে খুব ভালো করে ধুয়ে নিয়ে লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছি। এই রেসিপিটির জন্য একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ওভেনে। তাতে 1 টিস্পুন ধনে দিয়ে দিলাম, 1 টিস্পুন মৌরি দিয়ে দিলাম, 1 টিস্পুন হলুদ সর্ষে দিয়ে দিলাম, 1/4 টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। এবার সব কিছুকে লো ফ্লেমে একটু সতে করে নেব। এবার 4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আবারও সব কিছুকে খুব ভালো করে সতে করে নেব। মশলাটা আমার রোস্ট করা হয়ে গেছে। বেশি ভাজা যাবে না, কারণ সর্ষে বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগবে। ভাজা মশলাটা একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। তাতে কিছুটা সেও মিশিয়ে দিয়েছি। সেও না থাকলে আপনারা বোঁদেও দিতে পারেন, সেটা শুকনো বোঁদে হতে হবে। এবার এটার একটা রাফ পাউডার বানিয়ে নেব, একদমই মিহি করব না। এইরকম একটা রাফ পাউডার বানিয়ে নিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা উচ্ছের মধ্যে 1 চামচ হলুদ দিয়ে দিলাম, আর 1 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন নুন দিয়ে দিলাম, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার আগের থেকে তৈরি করে রাখা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। এবার সব কিছুকে করলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম। তাতে 2 টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার 1 টিস্পুন হলুদ সর্ষে দিয়ে দিলাম। মশলা মাখানো উচ্ছেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। উচ্ছেটাকে 1-1.5 মিনিট একটু ভেজে নিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। 7 মিনিট পর ঢাকাটা একটু সরিয়ে নিয়েছি। উচ্ছেটাকে আবার খুব ভালো করে নেড়ে দিলাম। উচ্ছেটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি তাতে 2 চামচ আমের আচারের মশলা দিয়ে দিলাম। আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার চটপটা আচারি করলা। এটা ভাত বা রুটি দুটোর সাথেই খেতে খুব ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।